বর্তমান জমানায় মেম্বার হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য কত চেষ্টা চলে, ছলচাতুরি চলে, দুষ্টামি চলে, মারামারি কাটাকাটি হানাহানি চলে। আমার বন্ধুরা, যে কোনো ভাবে হোক না কেন আমাকে এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, মেম্বার হতে হবে, চেয়ারম্যান হতে হবে, আমাকে নেতা হতে হবে। কিন্তু না, সিদ্দিক আকবর বলেন না না, সেভাবে মেম্বার চেয়ারম্যান হওয়া যায় না। অত পৃথিবীর উম্মতেরা, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, নবীওয়ালা হয়ে যাও, ইবাদত গুজার হয়ে যাও, গোটা জমিন তোমার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলেন দৌড়াতে হবে না, আমি গোটা বিশ্বের খলিফাতুল মুসলিমিন হলাম, আমি কখনো খেলাফত চাই নাই, আমার নেতার দরকার নাই, আমার নেতৃত্বর দরকার নাই, আমার প্রয়োজন নাই। কিন্তু দেখা গেল নবীর জাহির জিন্দেগি যখন সমাপ্তি হয়ে গেল, বন্ধুরা, সকল সাহাবা কেরাম সাদ ইবনে উবাদার বাড়িতে হাজির হয়ে গেলেন। সাদ ইবনে উবাদার বাড়িতে হাজির হলেন। হাজির হয়ে আনসারের পক্ষ থেকে একজন সাহাবী ওয়াজ করতেছিলেন, মুহাজিরিনদের পক্ষ থেকে ওয়াজ করতেছিলেন। আনসার সাহাবীগণ বলেন, নবীর যেহেতু জাহিরি জিন্দেগি শেষ হয়ে গিয়েছে, এবার আনসারদের পক্ষ থেকে একজন প্রতিনিধি নিযুক্ত হবে। আরেকদিকে মুহাজিরিন বলেন, আমাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি নিযুক্ত হবে। এভাবে পরস্পর আলোচনায় লিপ্ত হয়েছেন। ঠিক ওই সময়ে হযরত ফারুক আযম বলেন, ওগো আমার নবীর সাহাবারা, তোমরা কি ভুলে গিয়েছো? তোমাদের কি খেয়াল নাই? তোমাদের কি অবগত নাই? তোমরা কি জানো না আমার নবী পৃথিবীতে থাকাকালীন যখন অসুস্থ হয়ে গিয়েছিলেন, অসুস্থ হওয়ার পর মসজিদে নববীতে নামাজ পড়ানোর কোনো শক্তি নাই, আমার নবীর ক্ষমতা নাই, নবী অসম্ভব হয়ে গিয়েছে। অসুস্থতার কারণে ঠিক মসজিদে নববীর মধ্যে ফারুক আযমকে নামাজ পড়াতে দেন নাই, উসমান গনিকে দেন নাই, হযরত আলীকে দেন নাই, কোন সাহাবাকে দেন নাই। শুধু একজন ব্যক্তিকে আমার নবীর স্তর বিশুদ্ধ ইমামতির দায়িত্ব দিয়েছিলেন, আর উনি হচ্ছেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। হযরত ফারুক আযম খেয়াল করে দিলেন, ওগো আনসারগণ, তোমরা চাচ্ছ তোমাদের একজন ব্যক্তি প্রতিনিধি হোক, মুহাজিরিনগণ তোমরা চাচ্ছ তোমাদের একজন ব্যক্তি প্রতিনিধি হোক। তোমরা কি ভুলে গিয়েছ আমার নবী পৃথিবীতে থাকাকালীন জাহির জিন্দেগিতে একজন ব্যক্তিকে শুধু ইমামতির দায়িত্ব দিয়েছে, সেটা দ্বারা প্রমাণ হয় উনি হবেন গোটা কায়নাতের খলিফাতুল মুসলিমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা বললেন। আর ওইদিকে যায়েদ বিন সাবিত বললেন, তোমরা চাচ্ছ মুহাজিরিনদের মধ্যে যারা হিজরত করেছেন তাদের মধ্যে থেকে একজন নবীর স্থলাভিষিক্ত হবে। তাহলে তোমরা এই কথা কি ভুলে গিয়েছ? নবীও তো হিজরত করেছিলেন, নবীও মুহাজিরিন ছিলেন, তাই নবীর স্থলাভিষিক্ত যিনি হবে উনি মুহাজিরিনদের মধ্যে থেকে হবে। আর শ্রেষ্ঠ মুহাজিরিন হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে কোনো দিকে ফেরানোর সুযোগ নাই, আসতেই হবে। এই জন্য উনি ছিলেন আফজলুন নাস বা'দাল আম্বিয়া। নবীদের পরে গোটা কায়নাতের মধ্যে মানুষের মধ্যে যিনি সবচেয়ে দামি, সবচেয়ে গুণের অধিকারী, সাহাবা কেরামদের মধ্যে যিনি সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, উনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। তাই আমার বন্ধুরা, যায়েদ বিন সাবিত সর্বপ্রথম ওনার হাত ধরলেন, হাত ধরে বললেন, এই সিদ্দিক আকবর উনি হবেন আমার নবীর খলিফাতুল আউয়াল, খলিফাতুল মুসলিমিন। আমি ওনার হাত উত্তোলন করলাম। এভাবে উত্তোলন করার পর হুজুর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সর্বপ্রথম আমি সিদ্দিক আকবরের হাতে হাত রেখে আমি বাইত গ্রহণ করলাম। বলুন সুবহানাল্লাহ। এবার
নীরব। পর্যায়ক্রমে দেখতে পেলেন আমার বন্ধুরা, ওনারা একে একে হাতে হাত রাখলেন। হাত রেখে দেখা যায় শুধু তাই নয়, একদা ফারুক আজম, একদা ওসমান গনি, একদা হযরত আলী পর্যন্ত জলিল কদর যত সাহাবা কেরাম ছিলেন সবাই মিলে সিদ্দিক আকবরের হাতে হাত রেখে ওনার প্রতিনিধিত্ব অত্যন্ত আন্তরিকতার সাথে মেনে নিয়েছিলেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এই ব্যক্তির গুণের কোনো শেষ নাই। কোন দিকে বর্ণনা করবো আমার বন্ধুরা? একদিন সরকার মদিনা মসজিদে দুঃখিত কাবা শরীফের নামাজ পড়তেছিলেন, নামাজ আদায় করতেছিলেন। ওই সময় উকবা ইবনে আবু উমাইদ নামক একজন ব্যক্তি মুশরিক, সে তার চাদর খুলে নবী যখন সেজদায় গেলেন, ওনার ওই উকবা তার চাদর দ্বারা নবীর গলায় ফাঁস লাগিয়ে দিলেন। নবীর গলার মধ্যে চাদর দ্বারা ফাঁস লাগিয়ে দিলেন, নবীকে হত্যা করবে সেই লক্ষ্যে। দূর থেকে সিদ্দিক আকবর দেখে ফেললেন, দেখে দৌড়ায় গিয়ে উকবাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন এবং বললেন, ও উকবা, তুমি এই ব্যক্তিকে হত্যা করতে চাচ্ছ, তার দোষ কি? তার সমস্যা কি? তার সমস্যা কি এটাই, আর তারপর তুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সিদ্দিক আকবর বলেন, তার দোষ কি এটাই? আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি তাকে এই জন্য মারতে চাচ্ছ যে উনি আইয়াকুলা রাব্বি আল্লাহ, যে উনার জবান থেকে শুধু একটা কথা বলেন, আমার রব আল্লাহ। বলুন আমার রব আল্লাহ। এটাই তোমার অপরাধ। ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম। ও উকবা, এই কথা জেনে রেখো, ইনি সাধারণ কোনো মানুষ নয়, উনি আল্লাহর রাসূল, মনোনীত আল্লাহর নবী। উনি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট দলিল নিয়ে পৃথিবীর জমিনে এসেছেন। সুবহানাল্লাহ। এশার বলেন, জুন্নাবে মুস্তাফা জুমে নেকি দুখতি কবি আঁখে পহনে লে প্যার जो उनका बदन मैला नहीं होते, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होते। सलामिया সালামুল্লাহ। এভাবে আমার বন্ধুরা শুধু নবীর প্রেম নয়, শুধু নবীর প্রেম নয়, মানুষের প্রতি যার অগাধ ভালোবাসা শ্রদ্ধা ছিল, উনি খেলাফতের কোনো আশা করেন নাই। খেলাফত নিজে নিজেই দুনিয়া ওনার পিছনে ঘুরেছে, কারণ উনি আল্লাহওয়ালা নবীওয়ালা ইবাদত গুজার দুনিয়া চায় না। আর আমার বন্ধুরা বর্তমান দুনিয়ার জন্য কত হানাহানি কাটাকাটি। কিছুদিন পূর্বে এই ঘটনা দেখতে পেলেন, শুধু দুনিয়ার জন্য হত্যা করা হলো আমার বন্ধুরা। তাই আমার ভাইরা, যদি সিদ্দিক আকবরের আদর্শকে কোন ব্যক্তি অনুকরণ করে, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই আল্লাহওয়ালা হয়ে যাবে, ঠিক কিনা বন্ধুরা? তাই আমার বন্ধুরা, কেন আমরা সাহাবা কেরাম আলোচনা করি, কেন আউলিয়া কেরাম আলোচনা করি? যাতে করে যারা গুনাহগারের মধ্যে রয়েছে, পাপাচারের মধ্যে রয়েছে, একটা জমানায় দেখা যাবে পাপ কাজ বাদ দিয়ে ওই আল্লাহ সাহাবা কেরামের দিকে ঝুঁকে গিয়েছে। এটাই তো সার্থকতা আমার বন্ধু। ফারুক আজম বললেন, আমি প্রত্যেকদিন একটা বৃদ্ধা মহিলার বাসায় যেতাম, গিয়ে তার ঘরের যত কাজকর্ম আছে, উনি বৃদ্ধা মহিলা, অনাথ মহিলা, সকল কাজ করে দিতাম। কিন্তু আমি হঠাৎ করে একদিন বাড়িতে যখন গেলাম, বৃদ্ধার বাড়িতে গেলাম, যাওয়ার পর আমি বৃদ্ধা মহিলার ঘরে ঢুকলাম, আর বৃদ্ধা মহিলা বললেন,
আজ কোনো কাজ নাই, সকল কাজ শেষ হয়ে গিয়েছে। ফারুক আজম বললেন, প্রত্যেকদিন আমি কাজ করে দিই, আজকে এই কাজ কিভাবে শেষ করব? বৃদ্ধা মহিলা তার জবান দিয়ে বললেন, আজ সকালে একজন নেককার বান্দা, আল্লাহর বান্দা এসেছিল, ওই বান্দা এসে ঘরের সকল কাজ ছেড়ে দিয়ে চলে গিয়েছে। ফারুক আজম চিন্তায় পড়ে গেলেন, এটা কোন মহান আল্লাহর বান্দা। উনি খুঁজতেছিলেন, খুঁজতে খুঁজতে অবশেষে জানতে পারলেন উনি হচ্ছেন সিদ্দিকে আকবর। উনি তখনও খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল। দেখুন আমার বন্ধুরা, ফারুক আজম বললেন, কে রে? গোটা কায়নাতের খলিফাতুল মুসলিমিন, মুসলিমিন হওয়া সত্ত্বেও পৃথিবীর জমিনে নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য খলিফার খেলাফতের দায়িত্বের পাশাপাশি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এভাবে উনি দিনের কাজের পাশাপাশি মানবীয়তার কাজ করে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি শিক্ষা দেন! আর এখন যদি মেম্বার হতে পারে, হবা দেখবেন যে পিছনে 5-6 জন আসে, একে কাট দিতে হয় নিরাপত্তার জন্য। কিসের জন্য? কারণ তো বাটফা, যেহেতু এর ভিতরে সমস্যা আছে, নিরাপত্তা দিতে হয়। আর সাহাবা কেরাম শিক্ষা দিচ্ছে, তুমি যদি বাস্তবে মানবতার কাজ করো তাহলে নিরাপত্তা কে দিবে? আল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? নিরাপত্তা দিবে কে? আল্লাহ। আর এভাবে মানুষের বাড়িতে গিয়ে কাজ করবে, নিজের ঘরের কাজ কখন করছে মনে হয় নিজেও জানে না, মানুষের তো দূরের কথা। তাই এজন্য যুগে যুগে সাহাবা কেরামের আদর্শ দরকার। আপনার আখলাক পরিবর্তন হয়ে যাবে, আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে, আপনার জীবন চরিত্র পরিবর্তন হয়ে যাবে। আপনি বেনামাজি থাকলে আপনি নামাজ হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কেমন ছিলেন? শুধু তাই নয় আমার বন্ধুরা, ইসলাম গ্রহণ করার পর মুসলমানদের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন, সবচেয়ে পয়সাওয়ালা ছিলেন, টাকাওয়ালা ছিলেন, ব্যবসায়ীওয়ালা ছিলেন সিদ্দিক আকবর। 40,000 দিরহাম কিংবা 50,000 দিরহাম আমার নবীর হাতে দিয়ে দিলেন, ওগো রহমাতুল লিল আলামিন, আমি এই টাকাগুলোকে দিনের জন্য, আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। ওই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত হিন্দিয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত জারিয়া রাদিয়াল্লাহু আনহা, বিনতে জারিয়া রাদিয়াল্লাহু আনহা, এই ধরনের অসংখ্য মুসলমানেরা কিন্তু দাস দাসী ছিল। ওনার মনিবেরা ইসলাম কেন গ্রহণ করেছে সেজন্য বিভিন্ন নির্যাতন চালাতেছিল। ওই তাদেরকে দেখে আমার সিদ্দিক আকবরের দয়া মায়া মহব্বত লাগলো। উনি থাকতে পারে না, ওনার অমূল্য অসংখ্য টাকা পয়সা দিয়ে ওই ধরনের ব্যক্তিদেরকে আজাদ করে দিয়ে বলেন, তোমাদেরকে মুক্ত করে দিলাম, এবার তোমরা স্বাধীন, তোমরা আল্লাহর ইবাদতের মধ্যে লেগে যাও। আজাদ করে দিলেন। এই জন্য যারা ঋণগ্রস্ত, আমার আল্লাহ বলেন তাদেরকে যাকাতের টাকা দিয়ে ঋণ থেকে মুক্ত করে দেওয়া। ঋণ থেকে কি করে দেওয়া? কিসের টাকা? যাকাতের টাকা। যেহেতু যাকাতের টাকা আপনাকে দিতেই হবে। এই যে মানবীয়তের একটা, মানুষের প্রতি দয়া মায়া সিদ্দিক আকবরের। আর এদিকে আমার বন্ধুরা আল্লাহর ভালোবাসা, মহান আল্লাহর ভালোবাসা, পৃথিবীর জমিনে আল্লাহর ভয়। উনি বেশি হাদিস বর্ণনা করেন নাই, বড় বড় হাদিসের কিতাব লেখেন নাই আমার বন্ধুরা। যিনি সদা সর্বদা আমার নবীর সাহাবা ছিলেন, গারে সুরের সঙ্গে ছিলেন, আমার নবীর বর্তমানে রোজা পাকের মধ্যে আমার নবীর সঙ্গী হয়ে শুয়ে আছেন আমার বন্ধুরা। এত কিছুর পরও উনি হাদিস বর্ণনা করেন নাই। ওনাকে বলা হলো, আপনি এত হাদিস কেন বর্ণনা করলেন না? উনি বলেন, যদি একটা কথা মিথ্যা হয় নবীর ব্যাপারে, কালকে আমাদের ময়দানে মহান আল্লাহ তাআলার কাছে আমি
কিভাবে দাঁড়াবো? আলহামদুলিল্লাহ বলবেন না? আর এখন কি বল বের হয়ে গেছে আহলে হাদিস। আহলে এখানে আছে মনে হয় নাম কি? আহলে হাদিস। হযরত সিদ্দিক আকবর যাতে একটা হাদিসের মিথ্যা না হয়, যে নবী বলেছেন এ কথা যাতে ভুল না হয়, কালকে আমাদের ময়দানে জবান কেটে দিবে, এজন্য খুব অল্প সংখ্যক হাদিস বর্ণনা করেছেন। ওই কিতাবের নাম মুসনাদে আবি বকর। মুসনাদে আবি বকর। এই মুসনাদে আবি বকরের মধ্যে কিছু আমরা পড়েছিলাম 500 হাদিস। কয়শো হাদিস? 500 হাদিস মাত্র, অনলি এই 500 হাদিসের উপরে হাদিস বর্ণনা করেন নাই। যদি ভুল হয়ে যায়, কারণ আল্লাহ রাসূল বলেছেন ওয়াহাদিসু আন বানি ইসরাঈল, তোমরা প্রয়োজনে মুসা বনি ইসরাঈলের ঘটনা বর্ণনা করো। ওমান কাযাবা আলাইয়া ফালইয়াতাবাওয়া মাবআদাহু মিনান নিরান, তোমরা প্রয়োজনে বানি ইসরাঈলদের ঘটনা বর্ণনা করো, ফালা হারাজা, কোনো সমস্যা নাই, কিন্তু সাবধান, আমি নবীর ব্যাপারে যে ব্যক্তি একটা মিথ্যা কথা বলবে, ওই ব্যক্তি নিজেই নিজের জন্য জাহান্নামের মধ্যে একটি ঘর নির্মাণ করলো। জোরে বলুন না। আর এখন তো আমরা এমন একটা পর্যায়ে এসেছি যে লেখাপড়া করেই নাই, মাদ্রাসার কখনো কাছেও যায় নাই, বাংলাও তেমন লেখাপড়া করে নাই, কিছু হলে বলে যে হাদিসে নাই, হাদিসে কোরআন শরীফে নাই। আর আহলে হাদিস তো 1 নম্বরের মধ্যে আছে, ওরা নাম দিয়েছে আহলে হাদিস। কি বড় নাম! আরে আহলে হাদিস যদি বলতে হয়, সেটা সিদ্দিক আকবরকে না বলতে হবে, ফারুক আজমকে বলতে হবে, উসমান গনিকে বলতে হবে, হযরত আলীকে বলতে হবে, আয়েশা সিদ্দিকাকে বলা হবে। উনি একদিকে হাদিসের রাবি ছিলেন, আরেকদিকে উনি ফিকহির রাবি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উনিও কখনো বলে নাই আহলে হাদিস, মানে আমি হাদিস জানেওয়ালা। ওনার যে নামটা যে ব্যবহার করে, সে নামটাও তো মিথ্যা। যদি সিদ্দিক আকবরের আদর্শ জানতো যে উনি কিভাবে, শুধু তাই নয় আমার বন্ধুরা, উনি ব্যবসা বাণিজ্য করতেন, করে ওনার দিন যাপন করতেন। যখন খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন, এবার ব্যবসা করার আর কি নাই, সুযোগ নাই। এখন টাকা কোত্থেকে আসবে, কোত্থেকে সংসার চলবে? হযরত ফারুক আজম এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন সাহাবী ওনাকে ভালো করে শক্ত করে ধরলেন, পিটাপিটি করতে লাগলেন, জোর প্রয়োগ করলেন, আপনাকে বাইতুল মাল থেকে টাকা নিতে হবে। কোত্থেকে? বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার। উনি বললেন না, আমি সেখান থেকে টাকা নিব না। পরিশেষে মজলিসে শুরার ভিতরে সিদ্ধান্ত হলো যে সিদ্দিক আকবরকে প্রতি বছর 2500 দিরহাম, কয় হাজার দিরহাম? বছরে কয় হাজার? 2500 দিরহাম ওনাকে আমরা দিব। উনি ওনাদের জোরাজুরি পিড়াপিড়িতে রাজি হয়ে গেলেন। আমার বন্ধুরা, ইন্তেকালের আগে উনি ওসিয়ত করে গেলেন, আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে, সকল সম্পদ বিক্রি করে আমি খলিফা থাকাকালীন যে টাকাগুলো নিয়েছিলাম, সেই টাকাগুলো যেন দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর এখন পুলিশকে যদি একটা জিজ্ঞাসা করেন, কে রে ভাই ঘুষ কত দিয়েছেন, তো 20 লাখ। আর এই 20 লাখ যে পর্যন্ত উঠানো হবে না, সে পর্যন্ত কিন্তু শান্তি নেই। এখন যে ঘুষের ছড়াছড়ি, আল্লাহ এবং আল্লাহ রসুলের খবরই নেই। এই ঘুষ কাকে খাওয়াচ্ছে, মা বাবা কাকে খাওয়াচ্ছে, সুদ কাকে খাওয়াচ্ছে, যারা হারাম কাজে লিপ্ত, ওর কখনো শান্তি নাই। আওয়াজ দেন না, শান্তি নাই। একজন ব্যক্তি বলেন না এই শক্তি থাকে, বলেন সন্তান দিয়ে কষ্টে আছে, যে হারাম খাচ্ছে, খবর নেই, কিন্তু অবশ্যই গেলে তো খবরই থাকে না। কিন্তু আমার বন্ধুরা, না, আজ হোক কাল হোক 2 দিন পরে হোক, হারাম টাকা
বের হয়ে যাবেই। যে কোনো প্রকারণে সন্তান দিয়ে হোক, আত্মীয় স্বজন হোক, বিল্ডিং ভেঙে যাবে, বিল্ডিং নষ্ট হবে, বিল্ডিং বরবাদ হবে, ধ্বংস হবে, অনিবার্য। আপনি লিখে রাখতে পারেন, ডেট দিয়ে আজকে হুজুর বলছেন। আর এই বিষয়টা যদি বুঝে বড় হুজুর ঘুষ ছাড়া চাকরি হয় না, তো চাকরি হবে কেন? ভরসা কার উপর? জোরে বলেন না, কার উপর? আল্লাহ সাক্ষী। আপনি কি কখনো নামাজ পড়ে ফরিয়াদ করেছেন? আপনি কি এশারার পরে সালাতুল হাজাত পড়েছেন? আপনি কি আমল করেছেন? আপনি কি খুদার জিকির করেছেন? যদি ফারুক আজমের জমানায়, সিদ্দিক আকবরের জমানায় গোটা দুনিয়া যদি ওনার গোলাম হয়ে যায়, বর্তমান জমানাও আপনার গোলাম হয়ে যাবে। এই বিশ্বাস তো আমার থেকে নাই। এখন বিশ্বাস হয়ে গেছে যে ঘুষ ছাড়া কি না চাকরি, এটা তো আমার বিশ্বাসে পরিণত হয়ে গেছে। আর ঘুষ ছাড়া চাকরি যদি না হয়, চাকরির দরকার নেই। খাওয়াবেন কে? উনি আমাকে পাঠিয়েছেন, উনি আমার রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতুস সালাত ফান্তাশিউ ফিল আরদি। আমি তোমাকে শুধু মসজিদের জন্য পৃথিবীতে বানাই নাই, তুমি শুধু আমার ইবাদত করবে সেই জন্য আমি তোমাকে বানাই নাই। নামাজ শেষ, এবার জমিনের মধ্যে হালাল রিজিক তালাশ করো। আমি মসজিদে শুধু বসে থাকার কথা বলি না, তোমার স্ত্রী বা বাচ্চা তাদেরকে বাঁচানো, মা বাবাকে বাঁচানো, পরিবার পরিজনকে বাঁচানো ফরজ। বাঁচানো কি? নামাজের মতো ফরজ। তুমি তাদেরকে বাঁচাও। এই শিক্ষাই তো সিদ্দিক আকবর দিয়েছেন। উনি তো বলেছেন, রাষ্ট্রীয় টাকা আমার লাগবে না, আমি ব্যবসা করে চেষ্টা করবো কিছু ইনকাম করা যায়। এই শিক্ষা দেখুন, আমার নবীও হায়াত পেয়েছিলেন 63 বছর, উনিও কয় বছর? আলহামদুলিল্লাহ। আমার নবীও সোমবার, উনিও কি মিল দুনিয়া। শুধু তাই না আমার বন্ধুরা, এতেকালের আগে উনি বললেন, আমার কিন্তু কাপড় চোপড় নাই, আমার কিছু পুরাতন কাপড় আছে, ওই কাপড়গুলো কাফন বানিয়ে আমাকে কবরে শোয়াই দেব। সুবহানাল্লাহ। দিনকে পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য হোক বান্দারা গোটা জগতের জন্য পাগল হয়ে যায় না। লাভ কি আমার বন্ধুরা? বিশাল অট্টালিকা, মারা গিয়েছে একটা বাজে দুটো বাজে মাটি, পরিবার পরিজন বললো তাদের ঢুকিয়ে দাও, তাদের ঢুকিয়ে তো সমস্যা দেরি হয়ে যেতে চায়। কিন্তু ওই পরিবারের জন্য নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, জিকির নাই, সন্ত্রাসী, মারামারি, হানাহানি, কাটাকাটি। এই বিষয়টা যদি, সেই জন্য আমার নবী বলেন, ভাবিয়া করিও, করিয়া ভাবিও তাকাব্বাল কবরা আনতাসু। এই শিক্ষায় তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু জীবনে আলোচনার কারণ তো আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ আযজা ওয়া জাল এই মহান হাস্তির আদর্শ যেন আমরা আমাদের জীবনও ধরে রাখতে পারি, আমল করতে পারি, সেই সুযোগ ও তৌফিক সকল ব্যক্তিদেরকে দান করুন। জোরে বলুন আমিন। 22শে জমাদিউ সানি ওনার ওফাত শরীফ। আমার ইসলামী বন্ধুরা, এই ধরনের ব্যক্তির কাছে আমরা সবাই ঋণী। যদি বলেন আমি সিদ্দিক আকবরকে 5 লাখ দিব, গোটা জমিন দিব, হক আদায় হবে? যদি সিদ্দিক আকবর নবীর পরে ইসলাম প্রচার না করতেন, তাহলে আশা করা যায় এই দুনিয়াতে ইসলাম বলতে কিছুই থাকতো। ইসলাম শেষ, ইসলাম সমাপ্তি হইত। তো উনি পৃথিবীর মধ্যে ইসলাম বাস্তবায়ন করে গেলেন। এভাবে পর্যায়ক্রমে চলতেছিল। মাত্র 2 বছর 3 মাস, 2 বছর খেলাফত আদর্শ রেখে গিয়েছেন। তাই আমাদের প্রত্যেকের উচিত শুকরানা স্বরূপ ওনার জন্য ফাতিহা দেওয়া। কি দেওয়া? আবার আরেকটা দল আছে বেদাতের গাট্টি, শিরিকের গাট্টি, নেফাকের গাট্টি। কিছু হলেও বলবে যে সুন্নিরে বেদাত করে। সুন্নিরে কি করে? সুন্নিরে বেদাত করে, সুন্নিরে শিরিক করে। আরে লেখাপড়া তো হারামও নাই যে বেদাত কাকে বলে, শিরিক কাকে বলে ও জানেও না। ফাতিহা কি? আপনি একটা মুরগি পাক করবেন, মুরগি পাক করে সূরাতুল ফাতিহা পড়বেন, সূরাতুল তাকাসুর পড়বেন, সূরাতুল ইখলাস পড়বেন, সূরাতুল কাফিরুন পড়বেন, সূরাতুল ফালাক নাস পড়বেন। ফাতিহা শরীফ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। জায়েজ আছে কিনা বন্ধুরা? আওয়াজ দেন না, জায়েজ আছে কিনা? তো এখানে ফাতিহা
এটা বেদা কি হলো? এই বিষয়টা একবারে সহজ। আপনি তো সপ্তাহে কয়েকটা মুরগি খাচ্ছেন, কতগুলো গরু গোশত খাচ্ছেন, ভালো জিনিস খাচ্ছেন, আপনি খানার সময় কি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা বলেন না? বিসমিল্লাহি ওয়া আলা না জানলে শিখে রাখুন না, সেটাও দরকার নাই। আবার বলুন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ। এই ফাতিহা তো এখনো হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? খুব ব্যক্তি জানে না কি, মাথা খারাপ, ওইটা আবার কি, এটা আবার কি, নতুন বাইর করছে। আরে ফাতিহা তো আমার নবীর সুন্নত, নবীর সুন্নত। নবী কয় আঙ্গুলে ভাত খেতেন? আওয়াজ দেন না, কয় আঙ্গুল? একটা ব্যক্তি আছে কিনা আমরা ব্যক্তি, তা আপনি বলেন না বেদাত? নবী এক পা বসে আর এক পা দাঁড়িয়ে ভাত খেতেন, দেখেন না আপনি? এগুলো করলে কি বেদাত? এটা তো আমার নবীর সুন্নত, সুন্নত রসুল, সুন্নতে রসুল। নবী ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহ বিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলা হচ্ছে। এই দোয়া যদি যারা বিসমিল্লাহ বলে শুরু করবে, ওনাকে বিষ খাওয়াই দিল, ওই বিষ কোনো কাজ করতে পারবে না। এটাই তো আপনার ফাতিহা হয়ে গিয়া। ইনশাআল্লাহ আজিজ, কোন কোন ভাইরা হযরত সিদ্দিক আকবরের জন্য ফাতিহা দিবেন? একবার হাত উঠান দেখি। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সুবহানাহু আমার সকল মুসলিম ভাইদেরকে নবীর আশেক, নবীর সাচ্চা গোলাম হিসেবে কবুল করে নিজের বলুন আমিন।